পাতাটা ছোট হয়ে গেছে, কচু পাতাটা। নমস্কার বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটু বেশিই খুশি, কারণ আমার কাছে আজ এমন একজন কাস্টমার এসেছেন, তিনি কাস্টমার থেকে ধীরে ধীরে আমার অভিভাবক হয়ে উঠেছেন। মাত্র 81 বছর বয়সী ঝন্টুলাল সরকার সস্ত্রীক আমার বাগানে আজ ঘুরে গেলেন এবং কিছু গাছের অর্ডার দিয়ে গেলেন। উনি এর আগেও বেশ কয়েকবার এসেছেন এবং শতাধিক অ্যাডিনিয়াম গাছ আমার কাছ থেকে কিনে নিয়ে গেছেন। আজ তার সাথে ঘুরে ঘুরেই আমি আমার নার্সারি আপনাদেরকে দেখাবো, এবং আমি যে সাপ্তাহিক আপডেটটা এখন দিতে পারছি না, সেটা আমি ফেব্রুয়ারি মাস থেকে আবার নিয়মিত দেব। আজকে ঝন্টুলাল বাবুর সঙ্গে এই ভিডিওটা বানালাম এবং আপনাদেরকে শেয়ার করলাম যে 81 বছরের ভদ্রলোক এত দূর থেকে আমার কাছে আসছেন এবং সস্ত্রীক, এটা আমার কাছে অনেক বড় পাওনা। খুব সুন্দর। ওইটা সেপ্টেম্বরে নিয়ে যাবে, সেপ্টেম্বরে চারা নিয়ে যেতে হবে। ওই চারা আগামী বছর। না, এর মধ্যে যেগুলো চারা আছে এখন, এগুলো কি বিক্রির জন্যই তো? হ্যাঁ, শখের জন্য করি, বিক্রি হলেও বিক্রি করে দিই। মানে করা হয় শখের জন্য, বিক্রি উদ্দেশ্য না। কেউ যদি চাই নিয়ে যায়। হ্যাঁ, কয়েকটা রেখে দিই, 100 পিস করেছিলাম, তার মধ্যে এই কটা আছে, ওই 10 ইঞ্চির কটা রেখে দেবো, আর বাকি কটা বিক্রি হয়ে গেছে, আর এই কটা আছে। বারোটা 40 আর দেরি করবো না তাহলে, বুঝলেন? হবে। এটার নাম রসুললতা। এটা বছরে বারবার ফুল হয় এবং এরকম ঝাঁকে ঝাঁকে ফুল হয়, অসংখ্য ফুল হয়। এই চারা আছে নাকি? হ্যাঁ, চারা আছে। চারা দিয়ে দিন। এবং আর একটা যেটা অরেঞ্জ কালারের ফুল হয়, ওটাকে বলা হয় বিগোনিয়া ভেনেস্তা, ওটার চারাও আমাদের কাছে আছে। এগুলো সবই ক্যালাঞ্চু। বিভিন্ন কালার আছে, ফুটতে শুরু করেছে। লাল কালার অতটা বোঝা যাচ্ছে না, ইয়েলোটা বোঝা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার, ইয়েলোও আছে কুড়ি অবস্থায়। এটা কি আমি রৌদ্রের, এইগুলোকে বলে স্যাকুলেন্ট বলে না? হ্যাঁ, এগুলো স্যাকুলেন্ট দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় টেবিল গার্ডেন। আচ্ছা, যারা ঘরের মধ্যে রেখে দিতে চান, তো এইভাবে নিজেরাও সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে পারেন, অথবা আমাদের কাছে এলে আমরা তাদেরকে এরকম একদম তৈরি করা টেবিল গার্ডেন আমরা দিয়ে দিতে পারি। এটা একটু ছোটোর উপরে আছে। এই ক্যাকটাসগুলোর নাম অ্যাস্ট্রোফাইটা ম্যাস্টেরিস। এগুলো নর্মাল। একটু আগে ওইদিকে দেখালাম যেটা কালার হয়ে আছে, ওগুলো হচ্ছে ভেরিগেটেড। আচ্ছা, তো এগুলোর সঙ্গে ভেরিগেটেড গাছের ক্রস পলিনেশন করিয়ে ওগুলো তৈরি করতে হয়। আর এগুলোর নাম জিমনো ক্যালসিয়াম মেহানোভিচি। আচ্ছা, এই যে আলাদা কালার এসেছে, কালার এসেছে। হ্যাঁ, এই ফুলটি চেনেন না এমন কোনো লোক নেই। ফুলটির নাম প্যানজি, প্রজাপতির মতো দেখতে, তাই অনেকে এই ফুলকে বাটারফ্লাইও বলে থাকেন। প্যানজি ছাড়া শীতকালীন ফুল ভাবাই যায় না। কি অসাধারণ দেখতে দেখুন ফুলগুলো, এবং এদের যে বর্ণের বৈচিত্র্য আছে তা তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। অনেক রকমের কালার এদের হয়,
যে কটা কালার এই মুহূর্তে আমার কাছে ফুটে আছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শীতের সময় আমরা যত রকমের ফুল দেখতে পাই তার মধ্যে একটি অন্যতম ফুল হচ্ছে গ্যাজেনিয়া। এই ফুলের রঙের যে এত বৈচিত্র্য তা তো আপনারা চাক্ষুষ করছেন। এই গ্যাজেনিয়া ফুলের একটি বিশেষত্ব হলো এই ফুলটা কিন্তু একদম মার্চ মাস পর্যন্ত এইভাবেই ফুটতে থাকবে এবং তারপরেও এরা ফোটে এবং গাছটি ক্রমশ ঝাড় হবে, মানে বুশি হবে এবং এইভাবে ফুল দিতে থাকবে। তাই আপনারা গ্যাজেনিয়া ফুলটা শীতকালে করতেই পারেন। এখন যে টকটকে লাল ফুলটি দেখছেন এই ফুলটির নাম ড্যান্থাস। বিভিন্ন বর্ণের এই ফুল হয়ে থাকে। এই লাল ফুলটি ড্যান্থাস এবং দেখুন কি অপূর্ব সুন্দরের রং। আরও অন্যান্য কালার আছে, সেগুলো এখন সেইভাবে ফোটেনি বলে আমি শুধু লাল কালারটাকেই আপনাদের দেখাতে পারছি এই মুহূর্তে। এই ফুলগুলোর নাম ক্যালাঞ্চু। এর অনেকগুলো কালার হয়। আমার কাছে এই মুহূর্তে যে গাছগুলো আছে তার বেশিরভাগই কুঁড়ি আছে। এটা দেখুন একটি লাল কালারের, যদিও আমার ক্যামেরা সেই সুন্দর লাল বর্ণটাকে সঠিকভাবে দেখাতে পারছে না, বা আমি দেখাতে পারছি না এই ক্যামেরার সাহায্যে। এখানে একটি অরেঞ্জ কালারের এবং গাছগুলো দেখুন কত সতেজ এবং কত হেলদি। এই গাছের উপর যে স্পটগুলো দেখছেন এটা ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে তার স্পট। আদারওয়াইজ গাছগুলো দেখুন ভীষণই হেলদি বা স্বাস্থ্যকর। এই গাছকে বাঁচিয়ে রাখা যায় এবং পরের বছর আবার এই গাছ থেকে ফুল পাওয়া যায়। তবে এই গাছটাকে বাঁচানোর জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। গরম পড়লে একটু ছাওয়া জায়গায় রাখতে হবে এবং বর্ষার সময় যাতে বর্ষার জলে না ভেজে সেই ব্যবস্থা করতে হবে। এই সময়কার কোনো ফুলই দেখতে খারাপ না, বা কোনো সময়ই কোনো ফুল দেখতে খারাপ হয় না। তবে আমরা অনেকেই অ্যাভয়েড করে যাই যে গাছটি, সেই গাছটি হচ্ছে সেলোসিয়া। সেলোসিয়া গাছ আপনার এই সময় থেকে পুরোপুরি মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল দিয়ে থাকে এবং এর যে গ্ল্যামার, সেই গ্ল্যামার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এরকম গাছ যদি আপনার বাড়িতে কিছু থাকে আপনার বাড়িটাকে মাতিয়ে দেবে, বা যদি বাগানে থাকে সেই বাগান কিন্তু অনেকাংশেই সেজে উঠবে। তাই সেলোসিয়া ফুলটা আপনারা অ্যাভয়েড করবেন না। এটি একটি খুবই সুন্দর ফুল, অনেকগুলো কালার হয়। আমার কাছে এই মুহূর্তে 3-4টে কালার আছে। লাল কালার আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, রানি কালার আছে, এরকম 3-4টে কালার আছে। যদিও অন্য কালারগুলো বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে সিনারেরিয়া। এটা ছাওয়ার গাছ, ঠান্ডা জায়গায় ভালো হয়। যে যাদের বাড়িতে হয়তো আপনার বেশি নেই, মানে রোদটা নেই, পড়ে না, তারা এই গাছটা লাগাতে পারে এবং খুব সুন্দর ফুল হয়। এবার সিনারিয়ার এটা হচ্ছে F1 ভ্যারাইটি। একই রকম পাতা দেখে আপনি বুঝতে পারবেন না। এটা আমরা চারা অবস্থায় বিক্রি করি, একটা চারা 12 টাকা বিক্রি করি। আর যেটা F2 ভ্যারাইটিস, পাতা একই, আপনি দেখে চিনতে পারবেন না, ওটা আমরা বিক্রি করি 8 টাকা কি 6 টাকা, এরকম এতটাই পার্থক্য হয়। মানে কি বলবো, আপনার গাছের মানে মানে আপনি মানে লোকটাও যেমন সুন্দর আর আপনার গাছপালা যে কোনো মানে প্ল্যান্ট আপনার সত্যি কথা মানে গাছ আপনি ওই দর্শনধারী ছাড়া না হওয়া পর্যন্ত যেটা বলেন আপনার কোয়ালিটি বলুন বা এটা সবটাই মানে এর কোনো হয় না। মানে এই যে মানে আপনার কাছ থেকে গাছ নিয়ে গেলে মানে যেটা বলেন সেইটাই হয়। আর গাছের এত গ্রোথওয়ালা গাছ যে মানে গাছগুলো মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যার ফলে ভরসা আপনার উপর সত্যিই খুব ভরসা করি, খুব ভালো। কিছু ক্যাকটাস আছে যারা ছোট অবস্থায় যাদের গ্রোথ খুব কম হয়। আচ্ছা,
এবং ওগুলোকে তখন আমরা এরকম পেরিস্কিয়ার উপরে, ওইগুলোকে নিচেরটাকে বলা হয় পেরিস্কিয়া, এই পেরিস্কিয়ার উপরে ওগুলোকে গ্রাফটিং করে এইভাবে গাছগুলোকে আমরা বাড়িয়ে নিই, কারণ ওদের নর্মালি এদের গ্রোথ খুব কম। এখান থেকে আমরা এগুলোকে কেটে আবার বসাই, বসিয়ে এখান থেকে রুট বার করতে হয়। আচ্ছা, সেটাকে আমরা বলি ডিগ্রাফটিং। আচ্ছা, এই যে মাঝের ওপর এগুলো কি কোনো এর মধ্যে বীজ আছে নাকি এর মধ্যে? না, বীজ নেই। ওই বীজ থেকে যখন চারা হয়েছে তখন ওই ছোট্ট চারা অবস্থায় ওর উপরে আচ্ছা এগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এগুলোকে ডিগ্রাফটিং বলে। এবং অনেকে অনরুটেড বলে বিক্রি করে সেই সময়টা চারা রুট তৈরি করে, কিন্তু আমরা বলে দিই যে এগুলো ডিগ্রাফটিং আছে। অনরুটেড গাছের সাইজ তো অনেক বেশি হয়, স্ট্রেংথ অনেক বেশি থাকে। গাছে একদম দেখুন গায়ে। এটা আবার ক্যাকটাস না, এটা আপনার সাকুলেন্ট। ও, সাকুলেন্ট। যদিও সমস্ত ক্যাকটাসই সাকুলেন্ট, কিন্তু সমস্ত সাকুলেন্ট ক্যাকটাস না। আচ্ছা আচ্ছা, দারুণ। দেখানো মনে হয় এই যে সেলোসিয়া দেখো কি ফাইন। হ্যাঁ, দারুণ হয়েছে শোনা। আচ্ছা, এইটা একটা দেখুন আলাদা আলাদা হয়েছে তো, দেখুন এই যে এইটার মাথাটা দেখুন। হ্যাঁ, ওটা ওরকম হয়ে গেছে অটোমেটিক্যালি। সুন্দর লাগছে। এই গাছ নেই তো, না না না, একটাই নেবে। এই দেয়া যাবে না, এই গাছ আমরা এ করে করতে পারবো না। এই ফুলটি এরিওকার্পাসের ফুল। এরিওকার্পাস একটি খুব জনপ্রিয় ক্যাকটাস এবং ক্যাকটাস প্রেমীদের কাছে অন্যতম পছন্দের। এই ক্যাকটাসটির বিশেষত্ব হলো এই ক্যাকটাসের ফুল সাধারণত শীতকালে ফুটে থাকে, এবং এখন যে ক্যাকটাসটি দেখছেন এটি কিন্তু একটি গ্রাফটিং ক্যাকটাস। পেরিস্কিওপসিস বা পেরিস্কিয়ার উপর এটি গ্রাফটিং করা আছে। এই সময়টা আমি নিয়মিত আপডেট দিতে পারছি না আমার নার্সারির, তার কারণ হচ্ছে এই সময় আমরা এই সিজন ফ্লাওয়ারটার দিকে বেশি মনোনিবেশ করি, যার কারণে দেখুন আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম। এখনও 7টা 15 বেজে গেছে, এখনও আমাদের গাড়ি লোড হচ্ছে আর কি, এরকম প্রতিদিনই যাই, যার কারণে এই সময় আমরা নিয়মিত আপডেট দিতে পারি না। এরপরে আবার ফেব্রুয়ারি মাস থেকে আমরা আমাদের গাছের নিয়মিত আপডেট দিতে থাকবো। সবার আগে